আজকে আমাদের থাকার কথা পড়ার টেবিলে, আজকে আমাদের থাকার কথা কলেজে, আমাদের ক্লাসরুমে থাকার কথা, কিন্তু আমরা সেখানে নেই। আজকে আমরা জাতির ক্রান্তি লগ্নে এখানে এসে দাঁড়িয়েছি, কারণ আমাদের ভবিষ্যৎ নেই। আমরা এত কষ্ট করে লেখাপড়া করে আমাদের মেধার মূল্যায়ন নেই। যেখানে 56% প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত 56% কোটা, সেখানে আমাদের এত পড়ালেখা করে এত কষ্ট করে উপার্জিত আমাদের জ্ঞান দিয়ে আমরা কি করব ভবিষ্যতে? এখানে আমাদের সরকার যা বলেছেন একদিন প্রেস ব্রিফিংয়ে, সংবাদ সম্মেলনে, সেটা একদম ন্যাক্কারজনক। আমরা মুক্তিযুদ্ধ আমাদের সবাই করেছে বাবা দাদারা, কিন্তু সেখানে আমরা রাজাকার হয়ে গেছি। আমরা কি করে রাজাকার হল? মেটাই আমাদের সরকার। এই জবাব দিতেই হবে, জবাব দিতেই হবে। আমাদের এই নিরস্ত্র অস্ত্রহীন শিক্ষার্থীর উপরে যেভাবে হামলা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদী মিছিল করছি এবং আমরা এই বিচার, সুষ্ঠু বিচার চাই। এই বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমরা মৃত্যু দিয়ে হলে এই কোটা প্রথাকে বাতিল করে তারপরে যাব। সবাই চাই কোটা সংস্কার হোক। সারা বাংলা আজকে হতভম্ব একটা জায়গা দাঁড়িয়েছে। মুক্তিযোদ্ধার সন্তানেরা ভাতা পাচ্ছে ঠিক আছে, কিন্তু নাতিপুতি একটা হাস্যকর বিষয়, তারা কেন কোটা পাবে? এটাই হচ্ছে প্রশ্ন। আমরা এত মেধা দিয়ে এত কষ্ট করে লেখাপড়া করে ঢাকা ভার্সিটি সহ সেখানে চট্টগ্রাম, রংপুর ভার্সিটি বিভিন্ন আমার শহীদ ভাইদের রক্তে রঞ্জিত হয়ে গেছে। এই রক্তের দাম আমি দিতে চাই। আজকে পুলিশ প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করছে। পুলিশ প্রশাসনের দায়িত্বকে নীরব ভূমিকা পালন করা, মধ্যস্থতা করা দরকার, কিন্তু তারা ছাত্রলীগের পক্ষ নিয়ে শুধুমাত্র এক পক্ষের উপর সংঘর্ষে ঝাঁপিয়ে পড়ছে। একদম ন্যাক্কারজনক ঘটনা। এটা কোনোভাবেই চাই না, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই সুষ্ঠুভাবে লেখাপড়া করতে এবং এই জাতি একটা মেধাবী জাত হিসেবে গড়ে তুলতে, কিন্তু সেখানে কোনোভাবেই এটাই সরকার হতে দিচ্ছে না। আমরা হাইকোর্টে কোনো আইন মানি না, সুপ্রিম কোর্টে কোনো আইন মানি না। নির্বাহী বিভাগের আওতাধীনে আমরা প্রধানমন্ত্রী থেকে আমরা আবার সংবাদ সম্মেলন, জাতীয় সংসদ দ্বারা এই আইন পাশ করে তবে আমরা আমাদের একমাত্র কাম্য, এটা আমাদের উদ্দেশ্য। আমরা রক্ত দিয়েছি, আর রক্ত দেব, তবু কোটা প্রথাকে বাতিল করে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। এখানে একটা উদ্দেশ্য, সবাই একটাই আশা যে আমাদের কোটা সংস্কার হোক। আমরা বাতিলের কথা বলিনি, আমাদের মুক্তিযোদ্ধা কোটা বাতিল হোক, যেখানে ন্যূনতম 5% কোঠা নামিয়ে নিয়ে আসা হোক, সেটা আমাদের কাম্য। কিন্তু বর্তমানে কোঠার যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে আমাদের ভবিষ্যৎ শুনে লেখাপড়া করে আমরা কি হবো? একটা দেশ মেধাবী যারা কখনোই চলতে পারে না। সেই মেধাবীদের জন্য বাছাই করার জন্য একটা দেশ, একটা মন্ত্রণালয় কর্তৃপক্ষকে সবাই একটা ক্যাবিনেট মিটিং করে আমাদের অতি সত্বর আমাদের আজকে থেকে কালকে দিনের মধ্যে একটা গুরুতর একটা তথ্য আমাদের জানানো দেওয়া হোক এবং নির্বাহী বিভাগের আওতাধীনে এটা পাশ করা হোক। এটাই আমাদের সবার দাবি। আজকে যখন ওই সারা বাংলাদেশের ছাত্র সমাজ সেই কোঠার বিরুদ্ধে জেগে উঠেছে, তখন তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই সানন্দবাড়ি ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু করে পুরো সানন্দবাড়ি আজকে আমরা তাদের একত্রতা পোষণ করে আমরা আজকে এই কোটার বিরুদ্ধে জনসমাবেশ এবং র্যালি করলাম। আপনারা জানেন যে আমাদের সেই সাইদ ভাই থেকে শুরু করে আর 6 জন তারা জীবন দিয়েছে কোটার বিরুদ্ধে। কোটা এমন একটি প্রথা যেখানে একটি ব্যক্তি 43 মার্ক পেয়ে যেখানে মেডিকেল কলেজে চান্স হয়ে যায়, কিন্তু যেখানে 66 মার্কধারী চান্স হয় না। তাই আশা করি এই বাংলাদেশে শুধুমাত্র প্রতিবন্ধী কোটা ছাড়া আর কোনো কোটা আমরা চাই না। এর আমরা সঠিক বিচার চাই। আর এর পাশে চট্টগ্রামে অনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে, আর দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্রলীগ অনৈতিকভাবে আক্রমণ করছে। এর সঠিক বিচার আমরা চাই। খবর